এসআইআর এর পরে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা আপনি মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন। আপনার পরিবারে বা যে কারোর এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখতে পাবেন কি ওই ব্যক্তির ভোটার লিস্টে নাম শো হয়েছে কিনা। কারণ ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি থাকেন, ওয়েস্ট বেঙ্গলে এখানে নতুন এসআইআর হয়েছে, আর এসআইআর এর পরে ফাইনাল যে লিস্ট আছে ওইটা লঞ্চ হয়েছে কাল। তো আজকে আপনি যদি চান আপনি চেক করতে পারবেন যে আপনার মোবাইল দিয়ে কিভাবে আপনার নতুন ভোটার লিস্টে নাম এসেছে কিনা, আর এসআইআর পরে আপনার আপডেট হয়েছে কিনা, আপনার আইডেন্টি কার্ড, আপনার নাম, আপনার বুথ নাম্বার, আপনার কী কী সব কিছুটাই আপনি চেক করতে পারবেন। বাস আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে বা এপিক নাম্বার দিয়ে আর কি দিয়ে চেক করা যায় সহজ পদ্ধতিতে আমি বলবো। তো নতুন এসআইআর লিস্টে নাম এসেছে কিনা মানে হচ্ছে আপনার ভোটার লিস্টে নাম শো হয়েছে কিনা, আপনার নাম আছে কিনা চেক করার জন্য কি করতে হবে। সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, গিয়ে এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে তার নাম হচ্ছে ECINET, ঠিক আছে। এখানে দেখুন ভালোভাবে, গিয়ে আপনাকে কী করতে হবে, ওপেন করে নিতে হবে, ঠিক আছে, ইনস্টল করে। ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে, আর আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে অনেক কিছু চেক করতে পারেন। যেমন কি আপনার ডাউনলোড ভোটার কার্ড মতলব কি আপনার যে ভোটার কার্ডটা আছে যদি না থাকে ওটাও ডাউনলোড করতে পারেন যদি মোবাইল নাম্বার যোগ থাকে। তো তারপর এখানে আরও অনেক কিছু তো আপনি পাবেন, কিন্তু আমরা যেটা দেখবো এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, মানে ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা। কারণ ফাইনাল তো এখানে লিস্ট লঞ্চ হয়ে গেছে, তো আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনি এখানে আপনার এপিক নাম্বার দিয়ে কখনো সার্চ করে থাকেন তো বাই ডিফল্ট এখানে শো হয়ে যাবে। না হলে কি করবেন, এখানে আপনাকে এপিক নাম্বার দিতে হবে, মানে ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা হয় না, যেমন প্যান কার্ডের নাম্বার হয় সেরকম ভোটার কার্ডের ওপরে এপিক নাম্বার পাবেন। ওই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে সার্চ করতে পারেন, সব থেকে ইজি টু প্রসেস। আর দ্বিতীয়ত যদি মনে করেন যে আপনার পাশে এপিক নাম্বার নেই তাহলে এখানে সার্চ বাই ডিটেলসে ক্লিক করে আপনি এখানে আপনার ডিটেলস ফিল আপ করতে পারেন, যেমন আপনার নাম, লাস্ট নাম, আপনার ফাদার্স নাম, বা আপনার ডেট অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট, এইসব অ্যাড্রেস দেওয়ার পর সার্চ করলেও আপনার নাম বা নাম যদি থাকে দেখা দেবে। আর তারপরে মেন বিষয় হচ্ছে আপনি চাইলে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বার দ্বারাও আপনি সার্চ করতে পারেন। আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে উপরে স্টেট চুজ করতে হবে, তারপরে ওটিপি আসবে, ওই মোবাইল নাম্বারে ওটিপি বসিয়ে দিলে দেখতে পাবেন যদি মোবাইল নাম্বার অ্যাড থাকে তো ওই ভোটার কার্ডে। তারপরে আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে বারকোড, মানে এই বারকোডটা স্ক্যান করে ভোটার কার্ডে যে বারকোড থাকে, যে নতুন নতুন যে ভোটার কার্ডগুলো লঞ্চ হয়েছে সেখানে বারকোড স্ক্যান কিউআর কোড একটা থাকে, তো সেইটা স্ক্যান করে আপনি দেখতে পাবেন। কিন্তু সব থেকে ইজি টু প্রসেস হচ্ছে আপনি এখানে সার্চ বাই এপিক নাম্বার এখানে বসিয়ে দিন, তারপরে সার্চে ক্লিক করলেই এখানে আপনার যদি নাম থাকে আপনার নাম দেখিয়ে দেবে, আপনার ফাদার্স নেম এইসব দেখিয়ে দেবে, মানে আপনার যে গার্ডিয়ানের নাম দেখাবে, তারপরে আপনার কোন ব্লক আর কোন ডিস্ট্রিক্ট, স্টেট এখানে সব দেখাবে, এবং এখানে যে নম্বরটা আছে বুথ নম্বর বা আপনার যেখানে ভোট, আপনি যেখানে যে স্কুলে গিয়ে ভোট দেন সেই সব এখানে ডিটেলস সব কিছু দেখাবে। আর মেন বিষয় হচ্ছে যে লাস্ট আপডেট কখন হয়েছিল, এখানে দেখুন এখানে 2026/2, তো এখানে দেখেন 28 তারিখে লাস্ট আপডেট, ঠিক আছে। তার মানে কি হচ্ছে এইটা আপডেট হয়ে আছে। আর এখানে যদি অনেকজনের দেখায় যে একদম 2000 সাল বা 2002 সাল, মানে লাস্ট যেই সময় এসআইআর হয়েছিল সেই আপডেটটা দেখাবে, মানে এই কিছুদিন আগে লাস্ট এসআইআর হয়েছে এই জন্য আমার আইডিটা আপডেট হয়ে আছে, তার মানে ঠিক আছে। তো এইভাবে আপনি চেক করতে পারবেন ঘরে বসে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কারোর এপিক নাম্বার দিয়ে কিভাবে ভোটার কার্ডে নাম এসেছে কিনা নতুন লিস্টে। তো ভিডিওটি কেমন লেগেছে জরুর কমেন্টে বলবেন। এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।